আম্মু যদি গরিবের ঘরে জন্ম নিয়ে ভুল হয় তাহলে তো বড় লোকেরা অনেক সময় প্রতিবন্ধী হয়, কানাখোরা হয়, কালো হয়, তো তারাও তো ভুল করে। তাদের নিয়ে তো কোনো সমালোচনা শুনি না আমরা। এখন আমাকে নিয়ে কেন সমালোচনা হবে? আজকে কি খাওয়া হয়েছে? আজকে ভাত খেয়েছে। ভাত খেয়েছে। অনেকে আমাকে ভয় দেখাচ্ছে যে আপনার বাচ্চার ক্ষতি হবে, আবার অনেকে বলতেছে না এটা আপনার ভালোর জন্য, মানে এর জন্য আমি ভয় পাচ্ছি। আর একমাত্র আমি ছাড়া আর কেউ নাই। আমার যে মনে করেন একবেলা খাওয়াবো এরকম তো কেউ নাই আমার। আর সেই আমার এই ছবিটা পুশ করার পরে ভাই রে ভাই কি শুরু করতেছে আসলে? একটা গরিবের ঘরে, একটা অসহায় মায়ের ঘরে কি একটা সুন্দর বাচ্চা জন্ম নিতে পারে না? উনি গরিব বলে কি উনি মানুষ না? এই আপুটা এখন উত্ত্যক্ত হয়ে গেছে। ভিউজ কামানোর জন্য যা শুরু করছি, প্রতিনিয়ত ইন্টারভিউর পর ইন্টারভিউর একটার পর একটা লোক যাচ্ছে ভিউজ কামানোর জন্য। কেউ তার ভালো চাচ্ছে, তার বাচ্চাটা নিয়ে জানি সে ভালোভাবে কাটাইতে পারে, সুন্দর একটা লাইফ লিড করে। আর কেউ হচ্ছে যা উল্টাপাল্টা কথা বলতেছে, হুমকি দামকি দিচ্ছে, নিজেদের ফায়দা নেওয়ার জন্য যাচ্ছে, অঝরে কান্না করতেছে। প্রতিনিয়ত এত ইন্টারভিউ একটা মানুষ দিতে পারে? যাক, আপনারা সমাজের জন্য অনেক উন্নতি করে ফেলতেছে। যেই গরিব ঘরের সন্তানরা প্রতিবন্ধী হয়েছে, অসুস্থ হয়েছে, তো তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করেন আপনারা, বুঝছেন? সবাইকে বলতেছি না, অনেকে ওনাকে হেল্পও করতেছে, তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। যারা ফয়দা নিতেছেন তাদেরকে বলতেছি অসহায় প্রতিবন্ধীদের ব্যবস্থা নেন।